শিক্ষার্থীবৃন্দ, এরপরে ৩ নম্বর অঙ্কটা লক্ষ্য করো যে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান বের করো। তো তোমাদের জানিয়ে দেই যে সার্থক অঙ্কটা কি, যে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলোকে সার্থক অঙ্ক বলে। সেক্ষেত্রে শূন্য সার্থক অঙ্ক নয়, শূন্য হচ্ছে সহযোগী অঙ্ক। আর স্থানীয় মানটা কি? স্থানীয় মান হচ্ছে কোনো সংখ্যার অঙ্কগুলোর বিভিন্ন অবস্থানের জন্য যে মান পাওয়া যায় তাকে স্থানীয় মান বলে। স্থানীয় মানগুলো বের করব দেশীয় গণনা পদ্ধতিতে। এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই গণনার উপর ভিত্তি করে আমরা স্থানীয় মানগুলো বের করব। প্রথমে ক নম্বর দেখো ৭২। এখানে ২ দেখো, ডান দিক থেকে ২ হচ্ছে এককের ঘরে রয়েছে, তাহলে ২ গুণন ১, তাহলে পাচ্ছি ২। ১০ দেখো, ১০ হচ্ছে ৭ দেখো, ৭ হচ্ছে দশকের ঘরে রয়েছে, তাহলে দশক বলতে ১০, তাহলে ১০ গুণন ৭ গুণ করে পাচ্ছি ৭০। খ নম্বর দেখো ৩, ৫, ৯, ডান দিক থেকে ৯ নম্বর এককের ঘরে রয়েছে, তাহলে ৯ গুণন ১, তাহলে ৯ পাচ্ছি। আর ৫ হচ্ছে দশকের ঘরে, তাহলে ১০ গুণন ৫ সমান ৫০। ৩ হচ্ছে শতকের ঘরে, অর্থাৎ ১০০ গুণন ৩, তাহলে পাচ্ছি হচ্ছে ৩০০। এরপরে গ নম্বর দেখো ৪, ২, ০, ৩, ৩ হচ্ছে এককের ঘরে, ৩ গুণন ১, ৩ পাচ্ছি। আর ০ হচ্ছে তোমার সার্থক অঙ্ক নয়, তাহলে ২ হচ্ছে দেখো, ২ হচ্ছে দশকের ঘরে রয়েছে, অর্থাৎ দশক, তাহলে শতকের ঘরে রয়েছে, তাহলে ১০০ গুণন ২, তাহলে পাচ্ছি ২০০। ৪ দেখো হাজারের ঘরে রয়েছে, অর্থাৎ ১০০০, আর হাজারের ঘরে রয়েছে ৪, তাহলে ১০০০ গুণন ৪ সমান সমান ৪০০০। এরপরে ঘ নম্বর দেখো ৭০৮০৯, ডান দিক থেকে ৯ নম্বর দেখো এককের ঘরে রয়েছে, তাহলে ৯ গুণন ১, তাহলে ৯ পাচ্ছি। ০ সার্থক অঙ্ক নয়। ৮ দেখো শতকের ঘরে রয়েছে, তাহলে ১০০ গুণন ৮, তাহলে পাচ্ছি ৮০০। আর ০ সার্থক অঙ্ক নয়। এরপরে ৭ রয়েছে অযুতের ঘরে, ১ অযুত সমান সমান ১০০০০, এটা মনে রাখা লাগবে। তাইলে ১০০০০ গুণন অযুতের ঘরে রয়েছে ৭, তাহলে পাচ্ছি ৭০০০০। এই ছিল ঘ নম্বর প্রশ্ন। এরপরে ইও নম্বর অঙ্কটা দেখো যে ১, ৩, ০, ০, ৪, ৫, ০, ৭, ৮, ডান দিক থেকে ৮ নম্বর দেখো, ৮ নম্বরে যে অঙ্কটা, ৮ যে অঙ্কটা এককের স্থানে রয়েছে, তাহলে ৮ গুণন ১ সমান সমান ৮ পাচ্ছি। ০ হচ্ছে দশকের ঘরে, তাহলে এই ১০ গুণন ৭, তাহলে ৭০। ০ সার্থক অঙ্ক নয়। ৫ হচ্ছে হাজারের ঘরে রয়েছে, তাহলে ১০০০ গুণন ৫ সমান ৫০০০। আর ৪ রয়েছে অযুতের ঘরে, তাহলে অযুত, ১ অযুত হচ্ছে ১০০০০, তাহলে ১০০০০ গুণন ৪, তাহলে পাচ্ছি এখানে দেখো ৪০০০০। এরপরে দুটো শূন্য, এই শূন্যগুলো সার্থক অঙ্ক নয়। এরপরে ৩ দেখো, ৩ হচ্ছে কোটির ঘরে অবস্থান করছে, তাহলে ১ কোটি, আচ্ছা ১ আর ৭টা শূন্য। আর এখানে তোমাদেরকে বলে রাখি যে এই যে ৩-এর জায়গায় ১ লিখবা, লেখার পরে ডান দিক থেকে যে কটা সংখ্যা আছে সেই কটা শূন্য বসাবা, এটা সহজ পদ্ধতি। তারপরে এরপরে দেখো ১ কোটিকে, কোটির ঘরে ৩ রয়েছে, তাহলে ৩ এখানে লিখবো, তাহলে ১ কোটি ৩ গুণ করলে পাচ্ছি ৩ কোটি। এরপরে ১ দেখো, ১ হচ্ছে দশক কোটি, তাহলে দশক কোটি হচ্ছে এই ১০ কোটি, তাহলে ১০ কোটি গুণন ১, তাহলে পাচ্ছি ১০ কোটি। এরপরে ৬ নম্বর দেখো ২, ৫, ০, ০, ০, ৯, ৭, ০, ৯, ডান দিক থেকে ৯ নম্বর দেখো, এই যে ৯ দেখো, ৯ হচ্ছে এককের ঘরে রয়েছে, তাহলে ৯ গুণন ১ সমান সমান পাচ্ছি, গুণ করে পাচ্ছি ৯। তারপরে ০, ০ হচ্ছে সার্থক অঙ্ক নয়। এরপরে ৭ দেখো, ৭ রয়েছে শতকের ঘরে, তাহলে ১০০ গুণন ৭, তাহলে গুণ করে পাচ্ছি ৭০০। এরপরে ৯ দেখো, ৯ হাজারের ঘরে রয়েছে, হাজার হচ্ছে ১০০০, তাহলে এই হাজারের ঘরে রয়েছে ৯, তাহলে ৯, তাহলে গুণ করে পাচ্ছি ৯০০০। এরপরে ৩টা শূন্য সার্থক অঙ্ক নয়। তারপর ৫ চলে যাচ্ছি, ৫-এর মান, স্থানীয় মান বের করি। ৫ হচ্ছে কোটির ঘরে অবস্থান করতেছে, তাহলে কোটি, তাহলে এখানে দেখো ১ আর ৭টা শূন্য, ১ কোটি, আর কোটির ঘরে রয়েছে ৫, তাহলে ৫ লিখবো, লেখার পরে গুণ করে পাচ্ছি ৫ কোটি। এরপরে ২ দেখো, ২ হচ্ছে দশক কোটি, তাহলে দশক কোটি ১০ কোটি, তাহলে ১০ কোটি গুণন ২, তাহলে পাচ্ছি আমরা ২০ কোটি। এরপরে ৬ নম্বর প্রশ্ন দেখো ৫, ৯, ০, ০, ০, ০, ৭, ৮, ৪, ৫, ডান দিক থেকে ৫ দেখো এককের ঘরে রয়েছে, তাহলে ৫ গুণন ১ পাচ্ছি ৫। ৪ হচ্ছে দশকের ঘরে রয়েছে, তাহলে দশক হচ্ছে ১০, ১০ গুণন ৪ পাচ্ছি ৪০। ৮ হচ্ছে শতক, তাহলে ১০০ গুণন ৮, তাহলে ৮০০ পাচ্ছি।
এরপরে 7 দেখো, 7 হচ্ছে হাজারের ঘরে রয়েছে, তাহলে 7, তাহলে 1000 গুণন 7, তাহলে 7000। আর এখানে 4টা শূন্য দেখতে পাচ্ছ, 4টা শূন্য সার্থক অঙ্ক নয়। তাহলে 9 দেখো, 9 হচ্ছে দশক কোটি, দশক কোটি হচ্ছে 10 কোটি, তাহলে 10 কোটি, এই 10 1 8টা শূন্য গুণন 9, তাহলে 10 কোটি আর 9 গুণ করে পাচ্ছি 90 কোটি। এরপরে দেখো 5, 5 হচ্ছে শতক কোটি, শতক কোটি মানে 100 কোটি, 100 কোটি গুণন 5, তাহলে পাচ্ছি হচ্ছে 500 কোটি। বুলকিজয় নম্বর দেখো, বুলকিজয় নম্বর সংখ্যাটা 900758432। ডান দিক থেকে 2 দেখো এককের ঘরে রয়েছে, তাহলে 1 দ্বিগুণ হবে, 2 একে 2। 3 হচ্ছে দশকের ঘরে, 10 দ্বিগুণ, তাহলে 10 গুণন 3, 30 পাচ্ছি। 4 হচ্ছে শতকের ঘরে, শতক হচ্ছে 100, 100 গুণন 4, তাহলে 400 পাচ্ছি। 8 হচ্ছে হাজারের ঘরে, তাহলে 1000 গুণন 8, তাহলে 8000। 5 হচ্ছে অযুতের ঘরে, অযুত হচ্ছে 10,000, তাহলে পাচ্ছি 10,000 গুণন 5, তাহলে পাচ্ছি 50,000। 7 হচ্ছে লক্ষর ঘরে অবস্থান করছে, তাহলে 1 লক্ষ গুণন 7, তাহলে 7 লক্ষ পাচ্ছি। 2টা শূন্য দেখতে পাচ্ছ, 2টা শূন্য সার্থক অঙ্ক নয়। 9 হচ্ছে দশক কোটির ঘরে অবস্থান করছে, দশক কোটি হচ্ছে 10 কোটি, তাহলে 10 কোটি গুণন 9, তাহলে পাচ্ছি 90 কোটি। এই ছিল বুলকিজয় নম্বর প্রশ্নের উত্তর। পরে দেখো শেষ অঙ্ক 6 নম্বরটা দেখো, যে 105780923004। 4 দেখো ডান দিক থেকে এককের ঘরে অবস্থান করছে, তাহলে 4 গুণন 1, তাহলে গুণ করে পাচ্ছি 4, শূন্য 2টা সার্থক অঙ্ক নয়। 3000-এর ঘরে অবস্থান করছে, তাহলে 1000 গুণন 3, পাচ্ছি 3000। আর 2 হচ্ছে অযুতের ঘরে, 1 অযুত 10,000, তাহলে 10,000 গুণন 2, তাহলে পাচ্ছি 20,000। এরপরে 9 দেখো, 9 হচ্ছে লক্ষর ঘরে অবস্থান করছে, তাহলে 1 লক্ষ গুণন 9, তাহলে পাচ্ছি 9 লক্ষ। এরপরে শূন্য সার্থক অঙ্ক নয়। 8 হচ্ছে কোটির ঘরে অবস্থান করছে, তাহলে 1 কোটি গুণন 8, তাহলে 8 কোটি পাচ্ছি। এরপরে 7 দেখো দশক কোটি, তাহলে দশক কোটি হচ্ছে 10 কোটি, 10 কোটি গুণন 7, তাহলে আমরা পাচ্ছি 70 কোটি। 5 পাচ্ছি হচ্ছে শত কোটি, শত কোটি হচ্ছে 100 কোটি, তাহলে 100 কোটি গুণন 5, পাচ্ছি 500 কোটি। শূন্য সার্থক অঙ্ক নয়। 1 হচ্ছে অযুত কোটি, অযুত কোটি হচ্ছে 10,000 কোটি, তাহলে 10,000 কোটি গুণন 1, তাহলে পাচ্ছি হচ্ছে 10,000 কোটি। এই ছিল 3 নম্বর প্রশ্নের শেষ অঙ্কের উত্তর। 4 নম্বর অঙ্ক দেখো, 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। এখানে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা লিখব। দেখো, বৃহত্তম সংখ্যা বলতে 9কে বোঝায়, যেহেতু কোনো সংখ্যা এখানে উল্লেখ নাই সেহেতু বৃহত্তম সংখ্যা আমরা 9 ধরবো, 9কেই বৃহত্তম সংখ্যা বোঝায়। তাহলে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাবো 9টা 9। এরপরে ক্ষুদ্রতম সংখ্যা দেখো, ক্ষুদ্রতম সংখ্যা আমরা শূন্য, শূন্য হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু প্রথমে শূন্য লেখা যাবে না, 1 নিতে হবে। 1 লেখার পর এখানে 8টা শূন্য দিব, তাহলে এটা 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। এরপরে 5 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এখানে অঙ্কটা বলা হয়েছে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এখানে ক নম্বর আর খ নম্বর, এখানে 7টা সংখ্যা রয়েছে। তাহলে এই ক নম্বরে আমরা দেখো এই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা লিখব। দেখো বৃহত্তম হচ্ছে বড়, তাহলে এখানে আমরা বড় থেকে ছোট সাজাবো। দেখো 9, তারপরে 8, তারপরে হবে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, এটাকে আমরা ক্ষুদ্রতমে সাজাবো, অর্থাৎ প্রথমে ছোট থেকে বড় হতে, এখানে আমরা 1 লিখবো। 1, 2, 3, 4, 5, 8, 9। এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা গঠন। এরপরে খ নম্বর দেখো, খ নম্বরে এখানে যে 7টা অঙ্ক দেখতে পাচ্ছি এটার বৃহত্তম সংখ্যা আমরা সাজাবো। প্রথমে 9 নিব, তারপরে 8, তারপরে 7, তারপরে 5, এরপরে 4, তারপরে 3, শেষে নিব 0। এরপরে এটারই আমরা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। দেখো প্রথমে 0 নেওয়া যাবে না, 0 যদি নাও সেক্ষেত্রে প্রথমে 0 নিলে 6 অঙ্কের হয়ে যাবে, এই জন্য, কারণ ডানে 0-র কোনো মূল্য থাকে না। এই জন্য আমরা প্রথমে এই 3 নিব, 3-এর পর 0 নিব। এরপরে নিব হচ্ছে 4, তারপরে 5, তারপরে 7, তারপরে 8, এরপরে নিব 9। এই হচ্ছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আশা করি 5 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের নিয়ে যাচ্ছি 6 নম্বর অঙ্কে। দেখো 6 নম্বর অঙ্কে বলা হয়েছে যে 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে 7 এবং শেষে 6 আছে। তাহলে দেখো এখানে যদি 7 অঙ্কে বৃহত্তম সংখ্যা আমরা সাজাই, তাহলে 7টা 9 পাচ্ছি,
কিন্তু প্রথম অঙ্কটা 7 হবে, শেষের অঙ্কটা 6 হবে। তাহলে প্রথম অঙ্কটা আমরা 7 লিখব, আর শেষের অঙ্কটা 6 লিখব, আর মাঝখানে 5টা 9 লিখব। তাহলে এটা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা সাজানো হয়ে গেল। এরপরে ক্ষুদ্রতম সংখ্যা দেখো, ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রেও প্রথমে 7 হবে, শেষে 6 হবে। তাহলে প্রথমে 7 লিখব, তারপরে 5টা শূন্য দিব, শেষে আবার 6 দিব। তাহলে আশা করি 6 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। 7 নম্বর দেখো যে 7 3 4 5 5, এই অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথাই লিখো। এই সংখ্যাগুলো আমরা বিপরীতভাবে সাজাবো, অর্থাৎ প্রথমে 7 3 4 5 আছে, আমরা উল্টা দিকভাবে লিখব 5 5 4 3 7। এটা আমরা বিপরীতভাবে সাজালাম। সাজানোর পর এই সংখ্যাটাকে কোথায় লিখতে হবে, তার মানে দেখো এখানে আমরা পাচ্ছি একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 55,437। এই ছিল এই তোমাদের অনুশীলনী 1.1 সর্বশেষ অঙ্ক। আশা করি ভিডিওগুলো ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।